হে এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আমি চলে এসেছি আমার গোয়া সিরিজের পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে তো তোমরা দেখেই ফেলেছো যে আমরা ল্যান্ড করে গেছিলাম, আর আমরা ল্যান্ড করেছিলাম মোপা এয়ারপোর্টে। তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে দিই, যদি তোমরা নর্থ গোয়ায় স্টে করো দেন তোমরা প্রেফার করো যাতে তোমরা মোপা এয়ারপোর্টেরই টিকিট কাটো, বিকজ মোপা থেকে নর্থ গোয়ার ডিস্টেন্সটা শর্ট অ্যান্ড ডাবলিন থেকে অনেকটা বেশি। তো যদি তোমরা ট্রাভেলিংটা কমাতে চাও, জার্নি এড়াতে চাও, দেন তোমরা প্রেফার করো যেন তোমরা মোপাতেই নামো। তো যাই হোক, নামার সাথে সাথে আমার একটাই রিয়াকশান ছিল, আমি জাস্ট আলাদাই লেভেলের ফিল করছিলাম। আমি আশেপাশে দেখছিলাম অ্যান্ড জাস্ট ফিল করছিলাম যে মানে আমি কী কী করবো, আমার কী কী চেকলিস্ট আছে, রিলস করবো, এই করবো সেই করবো, মানে কী কী করবো, মানে করে আদৌ শেষ করতে পারবো কি না, এরম একটা ফিলিংস ছিল আমার। তো যাই হোক, আশেপাশের ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছ। আমার কোনো আইডিয়া ছিল না যে গোয়ায় এরকম ছোটো 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 পাহাড় আছে। আমি গোয়ার সিনিক বিউটিতে জাস্ট শেষ, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমার গোয়া থেকে এক্সপেকটেশনসটা অনেকটা বেশি ছিল বলে আমার এরকম মনে হচ্ছে। তোমাদের মনে হবে কিনা আমি জানি না, বাট সত্যি কথা বলতে গোয়ার সিনিক বিউটিটা অসাধারণ। শুধু যে সমুদ্র তা নয়। তো আমরা গিয়ে আমাদের রেজর্টে চেক ইন করে নিয়েছিলাম। আমাদের রেজর্টের নাম ছিল কোকো মায়া। আমরা কলকাতা থেকেই বুকিং করেছিলাম, গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম অ্যান্ড দেন আমি একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যের দিকে চলে গেছিলাম বিচে। আমরা স্টে করেছিলাম মরজিমে। মরজিম ওয়াজ টু গুড, শান্ত। কালাঙ্গুট বাগার যদি ক্রাউড এড়াতে চাও দেন প্রেফার করো মরজিম, অঞ্জনা, আরও অনেক কিছু আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে। ততক্ষণ লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পার্ট 3 নিয়ে। বাই।